প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের সাথে বৈঠকে সংগঠনের সমন্বয়করা বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। সে সাথে চাঁদাবাজি বন্ধ, সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থারও দাবি জানান তারা। ট্রাফিক ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সমন্বয়ের জন্য হটলাইন চালুর পরামর্শ দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে, জনগণের সুযোগ সুবিধা বুঝবে। আমরা সেই ধরনের চাঁদাবাজি চট্টগ্রামে আর দেখতে চাই না। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আপনারা বিভিন্ন উপাসনালয়গুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন। এই থানাগুলিতে কিন্তু অনেকগুলোতে ইকুইপমেন্ট যা ছিল, কম্পিউটার যা ছিল, সেগুলো কিন্তু সব ড্যামেজড হয়ে গেছে। সেগুলো কিন্তু এখন আমাদেরকে আবার প্রোভাইড করতে হচ্ছে। তো আমরা সেগুলো যত দ্রুত সম্ভব এই কম্পিউটার, বিদ্যুৎ, লকার, টেবিল, ফাইল, ক্যাবিনেট এগুলো রিপেয়ার করে যত দ্রুত সম্ভব থানাগুলোকে ফাংশনিং করার জন্য আমরা কাজ শুরু করতে চাই।